আচ্ছা, এখন ধরো আল্লাহ না করুক যদি ক্যাপের মধ্যে যদি কোনোভাবে যদি লিক টিক থাকে, তাহলে তো ওর মধ্যে দিয়ে স্পার্ম সেলস ঢুকে যাবে। তখন ওই ডক্টরকে দেবে কি আপনি এই মানে কি করলেন, আমি তো প্রেগনেন্ট হয়ে বসে আছি, সব দোষ ডক্টর। আচ্ছা, এইটা একটা আছে ব্যারিয়ার, মানে কি একটা মানে বাধা ক্রিয়েট করা, ব্যারিয়ার ক্রিয়েট করা। আর একটা আছে আরেকটা মেথডের নাম হচ্ছে এরকম একটা তোমার ডিভাইস বলে এটাকে। সেই ডিভাইসের নাম হচ্ছে আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা মানে ইনসাইড দ্য, ইনসাইড কার ইনসাইড, ইউটেরাসের ইনসাইড, ডিভাইস আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ওকে দিয়ে কি করা হয় দেখো, এই যে এখানে তো ওভারি আছে তাই না, এই ওভারি থেকেই তো তোমার মানে ওভামটা আসবে। এখন এই ওভামটা যেন ইউটেরাসের মধ্যে রিচ না করে, এই জন্য এই ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা এখানে দিয়ে দেওয়া হয়। আর এখানে সার্ভিক্সের এই পর্যন্ত সুতা ঝুলতে থাকে, যাতে ধরো মাদার যদি কখনো মনে করে বা কাপল যদি কোনো প্ল্যান করে যে না উই উইল অ্যাডপ্ট আ বেবি, তখন ডক্টর কি করে একটা ফর্সেট ঢুকিয়ে এই সুতাটাকে টান দিয়ে ওই ডিভাইসটাকে বেঁধে নেয়। ঠিক আছে কিনা? এখানে কোনো হেলথ হ্যাজার্ড বা কোনো ডেঞ্জার বলে কিছু নেই। তাহলে প্রথম ব্যারিয়ার মেথড হচ্ছে ক্যাপ অন দ্য সার্ভিক্স। পরের ব্যারিয়ার মেথড হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটাতে হলো ফিমেলের ক্ষেত্রে। আর মেলের ক্ষেত্রে হচ্ছে থ্রু দ্য মেলসের থ্রুতেই তো এই স্পার্ম সেলসগুলো আসবে। এখন এই জন্য কি করা হয়, মেলসের যে রিপ্রোডাক্টিভ অর্গান তার উপরে এরকম একটা ক্যাপ করে দেওয়া হয়। এটা হচ্ছে সার্ভিক্যাল ক্যাপ, ফিমেলের সার্ভিক্যাল ক্যাপ। এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আর মেলসের হচ্ছে organ cap, or in pharmaceutical language or medicinal language we call it a condom. ঠিক আছে কিনা? এই তিনটা ব্যারিয়ার মেথড। তাহলে একটা হচ্ছে কন্ডম,